খুনের দায়ে মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে দোষী সাব্যস্ত হয়েছেন ভারতীয় নার্স নিমিষা প্রিয়া। কেরালার বাসিন্দা এই নার্সকে 2017 সালে ব্যবসায়িক অংশীদারকে খুনের মামলায় মৃত্যুদণ্ড দিয়েছে ইয়েমেনের আদালত। 16 জুলাই ইয়েমেনের রাজধানী সানায় তার ফাঁসি হওয়ার কথা। তার প্রাণ ভিক্ষায় ইয়েমেন সরকারের সঙ্গে দর কষাকষি চলছে ভারত সরকারের। এমনকি সুপ্রিম কোর্টেও জমা পড়েছে নিমিষা প্রিয়ার প্রাণ ভিক্ষার আবেদন। কেরালার পালাক্কাদ জেলার বাসিন্দা নিমিষা প্রিয়া একজন প্রশিক্ষিত নার্স। তার স্বপ্ন ছিল নিজের একটি ক্লিনিক খোলার, আর এই স্বপ্ন নিয়েই তিনি ইয়েমেনের একটি বেসরকারি হাসপাতালে চাকরি নেন আর 2011 সালে ইয়েমেনে চলে যান। সে বছরই বিয়ে করেন টমি থমাস নামের এক গাড়ি চালককে। 2014 সালে ইয়েমেনের পরিস্থিতির অবনতি শুরু হলে টমি তাদের মেয়ে মিশেলকে নিয়ে ভারতে ফিরে আসেন, কিন্তু নিমিষা ইয়েমেনেই থেকে গিয়ে তার ক্লিনিক খোলার স্বপ্ন পূরণের সিদ্ধান্ত নেন। এ সময় 2014 সালের অক্টোবর নাগাদ নিমিষার সঙ্গে আলাপ হয় ইয়েমেনি নাগরিক তালাল আব্দু মাহদির। তিনি নিমিষাকে ক্লিনিক খুলতে সাহায্য করার প্রতিশ্রুতি দেন। ইয়েমেনি আইন অনুসারে ব্যবসা শুরুর জন্য একজন বিদেশি স্থানীয় অংশীদার থাকতে হয়। সেই কারণে কাগজপত্র তৈরি ও জায়গার ভাড়া বাবদ নিমিষা তালালকে প্রায় 6 লাখ ইয়েমেনি রিয়াল দেন, কিন্তু তালাল সব কাগজপত্র, নিমিষার পাসপোর্ট ও টাকা পয়সা হাতিয়ে নেয়। উল্টো ভুয়ো বিয়ের কাগজ তৈরি করে শারীরিক ও মানসিক নির্যাতন করে নিমিষাকে। এই নিয়ে পুলিশে অভিযোগ করেন নিমিষা। সেই অভিযোগের ভিত্তিতে তালালের জেলও হয়, কিন্তু জেল থেকে ফের নিমিষার সঙ্গে ব্যবসা শুরু করেন তালাল। কিন্তু দিন কয়েক পর থেকেই পুনরায় নিমিষার উপর নির্যাতন শুরু করেন তালাল। সেই সময় তালালের কাছ থেকে পাসপোর্ট সহ অন্যান্য নথি উদ্ধারের জন্য তালালকে ঘুমের ইনজেকশন দেয় নিমিষা। সেই ইনজেকশনের ডোজ বেশি হয়ে যাওয়াতেই মৃত্যু হয় তার। তখন অন্য একজন নার্সের সাহায্যে নিমিষা তালালের দেহ টুকরো টুকরো করে একটি পানির ট্যাঙ্কে ফেলে দেন, যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন নিমিষা। 2020 সালে ইয়েমেনের স্থানীয় আদালত নিমিষাকে 3 বার মৃত্যুদণ্ড দেয়। পরে আপিলের মাধ্যমে একটি বন্ধ করা গেলেও বাকি 2টি মৃত্যুদণ্ড বহাল থাকে। চলতি বছর 2025 জানুয়ারিতে ইয়েমেনের হুথি সরকার নিমিষা প্রিয়ার মৃত্যুদণ্ড কার্যকরের অনুমোদন দেয়। 2025 সালের 16 জুলাই নিমিষা প্রিয়ার ফাঁসির দিন ধার্য করা হয়েছে। তবে ইয়েমেনের বিচার বিভাগ যেহেতু শরিয়া বা ইসলামী আইন অনুসরণ করে চলে, তাই নিমিষা প্রিয়ার জীবন বাঁচানোর জন্য এরপরও একটি শেষ আশার আলো রয়েছে। আর সেটা হলো যদি নিহতের পরিবার ব্লাড মানি, অর্থাৎ অভিযুক্তকে ব্লাড মানির সমপরিমাণ টাকা নিয়ে ক্ষমা করে দেয়। অর্থাৎ ইয়েমেনের আইন অনুসারে তালালের পরিবার যদি নিমিষার পরিবারের দেয়া ব্লাড মানি গ্রহণ করতে রাজি হয়, তবেই ক্ষমা পেতে পারে নিমিষা। এজন্য নিমিষার মা, পরিবার এবং সংস্থা মিলে প্রায় 8 কোটি টাকা সংগ্রহ করেছে। সেই টাকা তালালের পরিবারকে হস্তান্তরের প্রস্তাবও দেওয়া হয়েছে, কিন্তু এখনও ইয়েমেনে তালালের পরিবারের দিক থেকে কোনো সাড়া মেলেনি। মৃত্যুদণ্ডপ্রাপ্ত নার্সের জীবন বাঁচানোর জন্য এর আগে ভারত সরকার কূটনৈতিক পর্যায়ে বহু চেষ্টা চালিয়েছে। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠিয়ে অনুরোধ করেছেন তিনি নিজে যেন ইয়েমেনের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন। তাদের ধারণা, প্রধানমন্ত্রী মোদী হস্তক্ষেপ করলে বেঁচে যেতে পারেন ওই নার্স। এছাড়া কেরালার কংগ্রেস নেতা কেভি থমাসও প্রধানমন্ত্রী মোদীকে চিঠি লিখে ইয়েমেন সরকারের সঙ্গে কথা বলার অনুরোধ জানিয়েছেন। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে ইয়েমেন কর্তৃপক্ষকে এই বিষয়টি বোঝাতে। এরই মাঝে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দিষ্ট তারিখ ঘোষণা হয় ধারণা করা হচ্ছে শেষ পথটাও বোধহয় বন্ধ হয়ে আসছে। নিমিষার প্রাণ বাঁচানোর জন্য তার পরিবার ও সমর্থকদের হাতে মাত্র আর কয়েকদিন সময় রয়েছে। পারবে কি নিমিষা প্রিয়া বাঁচতে?